উফ দেখেন কত ফিট, 1100 ফিট, 1100 ফিট উঁচু থেকে সবাই নামছে এই খাড়া জায়গাটা থেকে। বিশ্বাস করতে পারবো না, আমি ক্যামেরা ধরতে পারছিলাম না। আমরা নামতে পারছি। দেখেন আমি আসলে কিভাবে নামতেছি, আমি ঘেমে শেষ, একদম বাজে অবস্থা। উফ খুবই বাজে অবস্থা। এই যে ঝর্ণার পানি এসেছে, পাহাড় ও ঠান্ডা পানি, কিন্তু আমি বেশ ক্লান্ত একদম। আসলে বলে শেষ করতে পারবো না। ওহ কি এখন আসলে আমার অবস্থা প্রচণ্ড টাইট। এখানে আমি বলবো যারা ট্রেকিং করতে আসবেন, সুস্থ মানুষ আসলেও কিন্তু বিপদে পড়তে হবে। বিশেষ করে এই জায়গাটা, শেষের জায়গাটা নামার জন্য প্রচণ্ড খাড়া। প্রচণ্ড খাড়া বলতে কেমন খাড়া বলবো, যা আমরা 2 ঘন্টায় উঠেছিলাম 20 মিনিট নাদের সেই সময়টা ব্যয় করতে হলো, এবং সেই ডালু জায়গাটা আমাদেরকে নামতে হলো। আর এই সেই ঝিরিপথ, যেই পথে পাহাড়ের ঝর্ণা থেকে পানি এসে এখানে নেমে গেছে, এবং এত শীতল পানি এটা এখন আসলে সত্যি ভালো লাগছে। এখন এই যে এখানে যে পাথর দেখতে পাচ্ছেন, এটা আসলে শত শত বছর ধরে জমে এটা হয়েছে। এখন আমি যে হাঁটতেছি আসলে রিক্স, পুরাটা পাথরের উপর দিয়ে, পাথরটাও পিচ্ছিল, আসলে পুরাটা রিক্স অবস্থায় হাঁটতেছি। অলরেডি কয়েকজন এগিয়ে চলেছে, আবার উঠার সময় মনোবল হারিয়ে ফেলতেছি, উঠবো কিভাবে। মনোবল হারাইবো না, 1100 ফিট। এইগুলো কি বলে বলেন তো? এগুলো পাথর। হ্যাঁ? কোবাল পাথর। কোবাল এদিকে মাছ নাই ঝিরির মধ্যে। উফ, এইখানের এই রাস্তা নেমে এসেছে ছমছমে পুরা অবস্থা। ওবায়দুল লাঠি নিয়ে এখন পর্যন্ত এই উফ, এখানে আসলে আমার মোবাইলের চার্জও প্রায় শেষ অবস্থা। তো তারপরেও আমি এদিক থেকে হাঁটার চেষ্টা করতেছি। আসলে সত্যি কথা বলতে এখন জোকের ভয় আসলে লাগতেছে না, কারণ জোক স্বাভাবিক কথাই, যেভাবে নেমেছি এভাবে জোক খাওয়ারই কথা। এখানে বেশ বড় বড় পাথর, এবং নিচের জায়গাটাও পাথর। এখানে পাথরের উপরে সবাই বসেছে। আচ্ছা, এই পাথরের উপরে সিঙ্গেল করে নেন, ডবল করে নেন, আগে সিঙ্গেল তো। এখানে পুরা জায়গাটা পাথরে ভর্তি। আস্তে পাথরের পরে হ্যাঁ বসতেছি। এখানে আমরা একটা ফটোশুট নিব, তো আমি এখানে ক্যামেরাটা রাখলাম। আমি ক্যামেরাটা রেখে দিলাম। পাথরের পরে পা কিন্তু খুব সতর্ক করে দেবেন। আমরা কিন্তু অলরেডি এখানে বসেছি। প্রচন্ড গরম এবং শীতল পানি এখানে। 3 ঘন্টা পরে কি বলে নোয়াখালী জামাই চালু আছে, রঙ্গির জামাই নোয়াখালী জামাই ট্রেন করতে চালু আছে। নোয়াখালী ফুলা আচ্ছা ঢাকা যাইতেছে, ঢাকা তো চালু আছে, মনে বরিশালের দিকে তুমি তো এসে বাড়ি করছো এখানে। আমি ওটা বলবেন না, প্রচন্ড গরম, প্রচন্ড। আমি বেঁচে আছি, ভয় লাগতেছে আমার, কোন জায়গায় যোগ বসছে না নাই তাই বলা যায় না। সবাই কিছু সিঙ্গেল ছবি তুলে চলেন। আগে আমার দিনের কাম সেরে আসি। উফ, মোটামুটি এখানে সবাই বসেছে ছবি ওঠানোর জন্য। আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখন আমাদের এদিক থেকে দেখতে, আলামিন ভাই আসেন,
ওফ এখন ওফ এখন আসলে পাথরের উপরে প্রচণ্ড পিচ্ছিল, আমি ক্যামেরা দেখাচ্ছি। এইগুলো লেখছে কিভাবে ভাই? এটি লেখছে কেমনে? এই যে পাথরের উপরে লেখা খুদাই করছে, এই যে এই লেখাগুলো অনেকে লিখে গেছে। ইয়া, আসেন। আমি তো পিছলা জুতা লয়ে উঠছি। কোন দিক দিয়ে যাবেন? হ্যাঁ যান, ওই দিক দিয়ে যান। আসলে এখানে খুবই দুর্গম, এদিক দিয়ে পার হওয়াটা খুবই রিস্ক, খুব মানে খুব রিস্ক। ইয়া, আমরা যে কিভাবে পার হচ্ছি হ্যাঁ বলে বোঝাতে পারবো না। ও অবশেষে এপাশে উঠে এসেছি। যতটা সহজ ভেবেছিলাম মোটেই ততটা সহজ না। হ্যাঁ মনে হচ্ছে আমরা ডাইনোসরের ডিমের উপরে পা দিয়েছি, সেই প্রাচীন যুগে চলে গেছি। ভয় লাগতেছে খালি, কোন দিক দিয়ে জানি ঝুঁকে ধরলো। সবাই হাত লাগান পার করে বর্ষা করে নালে ডাঙা দিয়ে ওঠেন। উমা আমনে করে দেখে দেখে তো আমি এই পাশ দিয়ে এলাম।